ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি সব কাজ করে, স্নান করে। সকালবেলার কাজ তোমাদের সাথে শেয়ার করি না, সব কাজ হয়ে গেছে, পুজোও হয়ে গেছে জানো তো। দিয়ে এবার যাবো রান্নাঘরে। তার আগে মনে হলো ঘর থেকে তোমাদের সাথে একটু কথা বলা শুরু করি, তাই মাথা আছড়ালাম, সিঁদুরটাও পরে নিলাম, আর এখান থেকে তোমাদের সাথে কথা বলাটাও শুরু করলাম। তা সবাই কেমন আছে? ভালো আছো? আমিও ভালো আছি। তা চলো যাই রান্নাঘরে। এই দেখো চলে এসেছি রান্নাঘরে। চা মেয়ে বসিয়ে দিয়েছিল, মেয়ে আবার সারমাসের জল আনতে গেল, আমি আবার চাটা ঢাললাম। আর সুগার ফ্রিতে চা খাই, এটা তার জন্য না যে আমার সুগার আছে, এমনি যেহেতু আমি হেলদি তো তার জন্য একটুখানি ডায়েটের কথা ভাবতে পারো, সেই জন্য, বুঝতে পারছো। আর মেয়েকে চিনি দিয়ে দিই। আর চিকেন ছিল ঘরে, সলিড চিকেনটা, সেটা কী করলাম, পেস্ট করে নিলাম মশলা দিয়ে, তোমার রসুন টসুন দিয়ে পেস্ট করে নিলাম, যেরকম পেস্ট করে লঙ্কা টঙ্কা দিয়ে, বুঝতে পারছো। পেস্ট করে নিয়ে নাবিয়ে নিয়ে তারপরে নুন দিয়ে মেখে নিলাম। আর এদিকে মেখে নিলাম কিছুটা ময়দা, কিছু না কিছু টিফিন করা হয়, তা ঘরে ছিল এটা দিয়ে আজকে মেয়ে বললো করবো, মা করবে? মা হচ্ছে হ্যাঁ, না করার কি আছে, হ্যাঁ করে দেবো। দিয়ে কিছুটা পেঁয়াজ কেটে দিলাম, তার মধ্যে আবার দিয়ে দিলাম ভুট্টা ছিল ঘরে, সেই ভুট্টাগুলো দিলাম, সবগুলোতে মেয়ে মেখে নিল। আর আমি ময়দাটা মেখে দিয়েছিলাম, দিয়ে ও এক একে করে করছে। সংসারে তো আর কম কাজ না, অনেকটাই কাজ, তাই না? তাই ও এক দিকটা করে, আমি এক দিকটা করি, দুজনে হাতে হাতে করি বলে তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি বললাম, ও আবার মোমোর শেপটা না খুব সুন্দর না, দেখতে পাচ্ছ। আমি তাহলে তুই এদিকটা কর, তারপরে আমি বসিয়ে দিচ্ছি, হয়ে যাবে, ঝপ করে খেয়ে নিতে পারবি। আর আমি এদিকে সবগুলো কেটে বেটে সবগুলো গুছিয়ে নিই, বুঝতে পারছো। সবজিটা তো সকালবেলায় কাটা ধোয়া হয়ে যায়, তার মধ্যে তো আরও কাজ থাকে, আর তোমরা জানো এটা সংসারে অনেক কাজ। তা মেয়ে এক এক করে সবগুলোই করছে, আমি যে কর, আর তুই একটু আমার বন্ধুদেরকেও দেখা যে তুই এত সুন্দর একটা সেব আনিস, তার জন্য। আমি কিন্তু অতটা ওর মধ্যে ভালো পারি না, সত্যি কথা। শোনো, ঠিক আছে, এ দেখো আমাকে বলছে তুমি একটু ক্যামেরাটা ধরো, মানে ঠিক আছে ধরছি। এর আগে একদিন মোমো করতে গেছিলো, কি বলে ওটাকে, মানে হাতে নখ পড়েছিল, তার জন্য এই শেপটা দিতে পারছে না, আর ওর নিজেরই বিরক্ত লাগছিলো, জানো তো। যেই জিনিসের যেরকম, তাই না? দেখবা দেখতেই কিন্তু ভালো লাগলে খেতেও ভালো লাগে, তাই না? এই দেখো এরকম করে সবগুলো করছে, আমি করে করে রাখ, আমি একে একে তোকে সিদ্ধ করে দেবো। প্রথমে যে ফ্রাই খাবে, আমি ফ্রাই করতে হবে না, তুই ওরকম করে করে দে, আমি তোকে সিদ্ধই করে দিচ্ছি। আর জল বসিয়ে দিয়েছি, আর এমনকি মোমোটা দিয়েও জলটা গরম হয়ে গেছে, ওটা বসিয়ে দিলাম। আর দেখো মোমোটা হয়েও গেছে, নাবিয়ে ওকে দিয়ে দিলাম, তুই খেয়ে নে। আর এদিকে আমি তো চা খেয়ে নিলাম, দেখতে পেলে। তারপরে রান্নাও হয়ে গেছে, কেন বলো তো, একজনা না এসেছিলো, এবার তার সাথে কথা বলতে গিয়ে ওই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর আলু ভাজা, ডাল যেরকম করি সেরকমই করেছি, বুঝতে পারছো। আর কেউ এলে তো একটু কথা না বলে তখন কি বলবে, দেখো আমি একটু এসেছি আর দেখো ফোন নিয়েই ব্যস্ত, এরকম তো বদনাম করবে, সবাই তো সবটা বোঝে না, তাই না? তার জন্য দেখো আবার কড়াই বসিয়ে দিয়ে তারপরে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, যেহেতু ডাল করেছি তো জন্য পাঁপড়গুলো সব ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। এই দেখো বাড়িতে তো এখনও কেউ আসে না, আর অন্যদিন তো মেঘ করে বৃষ্টি হয়, আজকে এত গরম, ওরে বাবা রে বাবা, প্রচুর গরম। তা দেখো পাঁপড় ভাজা তেলের মধ্যে কিছুটা কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার যে বরবটিগুলো কেটে রেখেছি আর আলু রেখেছি, ওখান থেকে 4টে আলু আছে, 2টো আলু এর মধ্যে কেটে দিয়ে দেবো। তারপর আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম বরবটিগুলো, তার মধ্যে একটু নিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। খুব একটা ঝাল করবো না, ঝাল তো আমি খেতে ভালোবাসি, ওর বাবা অতটাও ভালোবাসে না। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা, চিনি সবই দিয়েছি, সবটা তোমাদের দেখানো হয়নি। সবগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, ওগুলো একটু পরে দিয়েছি, কিন্তু সে তখন আর ফোনটা ধরতে ভুলে গেছি, জানো। এই দেখো দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটুখানি সামান্য জল দিয়ে দেবো, বেশি না, অল্প জল দিয়ে দেবো। তাতে কী হয় বলো তো, সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, জানো তো। তার জন্য, আর জিনিসটা যেহেতু একটু কাদা গামাখা হবে, যেন একটু জলটা দিলে না ভালো মিশবে। আর আমি বরবটি খেতে না ভীষণ ভালোবাসি, যার জন্য যখনই বরবটি ওঠে তখনই আমার জন্য ওর বাবা নিয়ে আসে। ধর নাবিয়ে নিয়ে যেতে, কালার দেখতে পাচ্ছ, এটা ভাত, মুড়ি, রুটি সবের সাথে খেতে ভালো লাগবে। আর দেখেই বুঝতে পারছো যে কতটা ইয়াম্মি টেস্টি হয়েছে। আর এদিকে দেখো ডাল করেছি, বললাম না পেঁপে দিয়ে ডাল করেছি, কিন্তু ডালের মধ্যে পেঁপে নেই, কেন বলো তো,
ছেলে যদি দেখে ডালের মধ্যে পেঁপে আছে, ছেলে ডাল খাবে না, তাই জন্য পেঁপেটা সরিয়ে রেখেছি। আর বললাম না আলু ভাজা করেছি, দেখো আলু ভাজা করেছি আর ভাত। তা রান্নাবান্না করে তো বসে আছি, বুঝতে পারছো। এখনও কেউ আসে নাই, এলে সবাইকে দেবো। তো ওর বাবা আর মেয়ের খাওয়া হয়ে গেছে, ছেলে এখনও আসেনি। সবাই বললো খেয়ে নাও, তা আমিও খেতে বসে পড়লাম, কেন অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, 4টে বেজে গেছে। আমি বলি তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমি বসে থাকি জানো। আর দেখো বিকেল হয়ে গেছে, 4:49, মানে 5টা বাজতে 1 মিনিট বাকি। এই এখন ছেলে এলো জানো। আমি ওকে বললাম ঠিক আছে তুই স্নান করে নে, তোকে ভাতটা দিয়ে যায়। ওকে ভাতটা দিয়ে আমি কলে গেছি জানো। জামা কাপড়গুলো কালকে হয়তো আমাকে কাচতে হতো, আর এত গরম আমি সব কিছু কেচে, তারপর জল ভরা আছে, বাসন আছে, আমি সবগুলো করে তাহলে আমি একটুখানি স্নান করিনি, দিয়ে আছে এত গরম যেন স্নান করেছি জানো। দিয়ে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, একে একে সব ধুয়ে নেবো। আর রাতে যেহেতু রুটি খাই তার জন্য হাঁড়িটাও এরকম দুপুরবেলাতেই ধুয়ে রেখেছি, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সকালবেলা কাজটা একটু কম থাকে। ওর জন্য যে তরকারিগুলো সেই বাসন থাকবে, আর রুটি করবো সেটাও হবে তার জন্য। আর সবগুলো বাসন দেখো সুন্দর আগে ডলে নিই, প্রথমে মেজে নিয়ে তারপরে ডলে নিয়ে তারপরে হচ্ছে কি এক এক করে ধুই, না হলে আমার ভালো লাগে না জানো। এ দেখো সবগুলো ধুয়ে নিচ্ছে। আর কড়াইটা যেহেতু লাস্টে হয়েছে তরকারিটা, কড়াইটাও রয়ে গেছে, কড়াইটাও একবারে ধুয়ে নিচ্ছে। ছেলেকে বললাম তুই খা, খেয়ে আমাকে বাসনটা দিয়ে যা, তাহলে ধোয়া হয়ে যাবে একবারে, ওই জন্য। তাই এরকম বাসন টাসন ধুয়ে তারপরে বাথরুমে জল ভরলাম, ঘরে জল তুললাম, এমনকি এই ট্যাঙ্কির উপরে গামলা সেটাও ভরে রেখেছি জানো। এই দেখো সব কিছু রেখে গেলাম, এই পাইপ দিয়ে আমি গামলাগুলো ভরি, সেই পাইপটাও এখন ঘরে রেখে গেলাম। আর বিকেলে একটু ব্রাশ না করলে ভালো লাগে না। সব কাজ টাজ করে বসলাম, এখন বাড়িতে পুরো আমি একা। মেয়ে গেছে পড়াতে, ছেলেটা দোকানে গেছে, ওর বাবাও দোকানে গেছে। এখন কটা বাজে জানো, দাঁড়া বলছি, এখন বাজে 7:06। এরকম এই উল্টো হয়ে গেছে। যাই হোক 7:06 বাজে। এখন সবার ভিডিও দেখবো, বুঝতে পারছো, আর এডিট করতে হবে। একটুখানি শুয়েছিলাম, সারাদিন কাজ আর কাজ, আর ভালো লাগে না গো, সারাক্ষণ কাজ চলেই যাচ্ছে। আর বিকেলবেলা কাজ করে ঠরে তারপরে দেখো চুলটা ভিজে, স্নান করেছিলাম, বুঝতে পারছো, কাছাকাছি করলাম বলে অন্য একটা নাইটি পরে নিলাম। আর প্রচুর গরম তাহলে আজকে ভিডিওটা এখানে রাখলাম। কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলো, ভালোবেসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, তোমার মধ্যে আসি, টাটা।